ওয়েলকাম দর্শকবৃন্দ। সামনে 2021-এ ওয়েস্ট বেঙ্গলে বিধানসভার নির্বাচন আছে। সেই বিধানসভা নির্বাচনে ফার্স্ট পোলিং অফিসার যিনি হবেন এবং তার কি সম্ভাব্য কাজ, সেইগুলো আজকে আমরা একটু আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট পোলিং অফিসারের ভোটের দিন বা ইলেকশন ডিউটিতে তার কি কি কাজকর্ম করতে হবে। তো প্রথমে বলবো যে ফার্স্ট পোলিং অফিসারের কাছে কী কী থাকবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকছে যে ভোটার লিস্টের মার্কড কপি, এটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে। তারপরে থাকবে পুরুষ ও মহিলা ভোটার পৃথকভাবে গণনার জন্য একটু ট্যালি শিট। এই ট্যালি শিটটি অবশ্য তিনি আগে থেকেই বা বানিয়ে নিয়ে আসবেন, যাতে এই হিসেবটা মেল ফিমেলের যে হিসেব সেইটা মূলত এই ট্যালি শিটের মাধ্যমে করা হয়। কতগুলি মেল ভোটার পড়লো, কতগুলি ফিমেল ভোটার পড়লো, এইগুলো সংখ্যাটা লাগে প্রিসাইডিং অফিসারকে দেওয়ার জন্য। সুতরাং এই ট্যালি শিট না থাকলে মেল ফিমেল কতগুলি পোল হয়েছে সেটা বোঝা যাবে না। সেই জন্য ট্যালি শিট মেনটেন করতে হয় ফার্স্ট পোলিং অফিসারকে। এরপরে মেন যেটা দেখে নেওয়া যাক যে ভোটার প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবে। ভোটার যখন নাকি ভোট দিতে আসবে সেই রুমে ভোট দেওয়ার জন্য প্রথমে তার ভোটার একটা স্লিপ থাকবে তার কাছে এবং আই কার্ড থাকবে। আই কার্ডটা বাইরে দেখিয়ে ভিতরে প্রবেশ করবে এবং ভোটার স্লিপ ও আই কার্ড দেখার পর মার্কড কপি থেকে তার নাম খুঁজে বার করবে এবং ভোটার আই কার্ড দেখার পর যদি নাকি ফার্স্ট পোলিং অফিসার সন্তুষ্ট হন বা যদি সব কিছু তার নাম, অ্যাড্রেস বা বাবার নাম এবং ছবি, বিশেষ করে ভোটের আই কার্ডের যেটা নাম্বারটা আছে এপিক নাম্বার, সেইটা যদি মিলে যায় লিস্টের সাথে মার্কড কপির সাথে, তাহলে তিনি কি করবেন যে তাকে শনাক্ত করবেন এবং তার নাম ও সিরিয়াল নাম্বারটা জোরে উচ্চারণ করবেন সেই ঘরে, যাতে ওখানে উপস্থিত যত পোলিং এজেন্ট রয়েছেন তারা যাতে সেটি শুনতে পান, এমনভাবে উচ্চারণ করতে হবে। এবং তিনি মার্কড কপিতে সেই নামের নিচে দাগ দেবেন এবং তার সাথে সাথে পাশে রাখা যে ট্যালি শিট আছে সেই ট্যালি শিটেও দাগ দেবেন। এই কাজগুলি তাই করতে হবে। এবং সর্বশেষে আরেকটি যে লিস্ট তার কাছে থাকে এএসডি ভোটার লিস্ট, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড, অর্থাৎ ডিডিটেড বা ডেড যে ভোটার, তাদের একটা লিস্ট ডিসিআরসি থেকে, নির্বাচন কমিশনের বা নির্বাচন যে দপ্তর আছে সেখান থেকে পাঠাবে সেই লিস্টটি কাদের কাদের মানে অ্যাবসেন্টি এবং শিফটেড এবং ডিলিটেড ভোটার লিস্ট, সেই লিস্টটিও তিনি মেনটেন করবেন। তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে কোনো একটি এলাকার বা কোনো এলাকায় একই নাম এবং তার বাবার নাম এই দুটো মিলে যেতে পারে। মানে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে দুটো ফ্যামিলি বা তিনটে ফ্যামিলির ক্ষেত্রে বাবার নাম আর ভোটার যে ভোট দিতে এসেছে তার নাম সব এক, সব কিছুই সেম থাকছে। সেক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসারের একটু অসুবিধা হবে যে আদৌ সেটি মানে অরিজিনাল কিনা। সেক্ষেত্রে এপিক নাম্বারটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক। এপিক নাম্বারটা বিশেষ করে গুরুত্ব দিতে হবে এবং এপিক নাম্বারটি লিস্টের সঙ্গে অবশ্যই মিলিয়ে দেখতে হবে। নাম, বাবার নাম একই থাকতে পারে কিন্তু এপিক নাম্বারটা আলাদা হবে। সেই জন্য এপিক নাম্বারটা সঠিকভাবে লিস্টের সঙ্গে মিলিয়ে তবেই তাকে অ্যালাউ করা যাবে। এটা ফার্স্ট পোলিং অফিসারকে একটু মাথায় রাখতে হবে। এবারে মার্কড কপিতে কীভাবে কাজ করবেন এই বিষয়টি একটু দেখে নেওয়া যাক। মার্কড কপিতে কীভাবে দাগ দিতে হবে। পুরুষ ভোটারদের ক্ষেত্রে নামের নিচে সরল রৈখিক অর্থাৎ টানা একটা দাগ অথবা কোনাকুনি, যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম একটা দাগ দিতে হবে, অবশ্যই সেটা লাল কালিতে। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এরকম আড়াআড়িভাবে যেরকমভাবে দেখানো হয়েছে এখানটায় স্ক্রিনে দেখা যাচ্ছে যে পুরুষ ভোটার, তার নাম, তার লিস্টের নামের যে অংশটা সেখানটায় কোনাকুনিভাবে লাল কালিতে দাগ দেওয়া হয়েছে, অথবা তার নামের নিচে স্ট্রেট একটা আন্ডারলাইনও করা যেতে পারে। পুরুষদের ক্ষেত্রে শুধু এইটুকু। এবারে মহিলা ভোটারদের ক্ষেত্রে নামের নিচে সরল রৈখিক অথবা কোনাকুনি যেরকম পুরুষদের ভোটারদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল সেরকম দাগ দিয়ে দেওয়া হবে এবং অতিরিক্ত একটি টিক মার্ক অথবা গোল করে দিতে হবে। এখানটা দেখছেন, দেখা যাচ্ছে স্ক্রিনে 2 নম্বর যে তার সিরিয়াল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাই লাল কালি দিয়ে গোল করা হয়েছে এবং কোনাকুনিভাবে দাগ দেওয়া হয়েছে। এবারে দাগটা কোনাকুনিভাবেই দিতে হবে বা স্ট্রেট লাইন দিতে হবে, সেটা নির্ভর করবে আপনার ওপর কীভাবে দেবেন। একটা দাগ দিলেই হলো, স্ট্রেট অথবা কোনাকুনি।
এইভাবে মার্ক করে রাখতে হবে পুরুষ ভোটার এবং মহিলা ভোটারদের লিস্টের ক্ষেত্রে। এভাবে মার্ক করে দেবে। মার্কড কপিটা ঠিক এরকমভাবে দেখাবে যে পুরুষ ভোটারদের ক্ষেত্রে স্ট্রেট লাইন কোনাকুনিভাবে অথবা স্ট্রেট লাইন, মহিলা ভোটারদের ক্ষেত্রে কোনাকুনি অথবা স্ট্রেট লাইন, এবং সিরিয়াল নাম্বারটাকে লাল কালি দিয়ে গোল করে দাগ দিতে হবে অথবা টিক মার্ক মেরে দিতে হবে। এবার ট্যালি শিটে এইভাবে মেল ফিমেল হিসেব রাখতে হবে। দেখছেন এখানে পরিষ্কার বাঁ দিকেরটা মেল, ডান দিকেরটা যদি ফিমেল করি, এভাবে 1 2 3 4 করে নাম্বারগুলো রয়েছে 10 পর্যন্ত, আবার 11 থেকে 20 এরকমভাবে নাম্বার রয়েছে দুপাশে। বাঁ দিকেরটা যদি পুরুষ হয় তাহলে পুরুষ ভোটার যখন নাকি ভোট দিতে আসবেন বা ভোট দিয়ে চলে যাবেন তখন 1 নম্বরটি কেটে দিতে হবে। আবার তারপরে দেখা গেল যে পরের ভোটারটি এবার পুরুষ ভোটার, তখন সেখানে আবার 2 কেটে দিতে হবে। তারপরের যিনি দাঁড়িয়ে আছেন উনিও পুরুষ ভোটার, তখন 3 নম্বরটা কেটে দিতে হবে বাঁ দিকের শিটে, যেহেতু বাঁ দিকের লিস্ট হচ্ছে পুরুষ ভোটারদের। ডান দিকের ক্ষেত্রে এবার দেখা গেলো 4 নম্বর যিনি ভোটার আসছেন তিনি হচ্ছে ফিমেল, সেক্ষেত্রে 4 নম্বর ডান দিকের যে শিটটা আছে সেটার প্রথম 1 নম্বরটা আবার কেটে দিতে হবে। তারপরে যিনি আসছেন তিনি আবার পুরুষ ভোটার, দেখা যাবে তখন আবার বাঁ দিকের শিটের 4 নম্বর দাগটা কেটে দিতে হবে। আবার যিনি এসছেন তিনি হয়তো পুরুষ ভোটার, তখন আবার বাঁ দিকের যে লিস্ট আছে তাতে 5 নম্বর কেটে দিতে হবে। তারপরে যিনি আসছেন ভোটার তিনি হয়তো ফিমেল, তখন আবার ডান দিকের যে লিস্ট আছে সেখান থেকে 2 নম্বর 2 নম্বরটা কেটে দিতে হবে। এইভাবে মেল ফিমেল পুরুষ ভোটার এবং মহিলা ভোটারদের ট্যালি শিটে এইভাবে দাগ দিতে হবে, এবং এইটি অবশ্যই প্রিসাইডিং অফিসার প্রতি 2 ঘন্টা অন্তর ফার্স্ট পোলিং অফিসারের নিকট থেকে চেয়ে নেবেন, এবং কত পুরুষ ভোটার হলো কত মহিলা ভোটার হলো এবং সেইটি যোগ করে টোটাল ভোট হচ্ছে কিনা সেটি ট্যালি করে নেবেন প্রিসাইডিং অফিসার। এরপরে প্রতিটি ভোট দেখা যাচ্ছে যে প্রতিটি ভোটার ভোট দেওয়ার পর একটি নম্বর কেটে দিতে হবে। পুরুষ ভোটার হলে পুরুষদের লিস্টে দাগ দিতে হবে, আর মহিলা ভোটার হলে মহিলাদের লিস্টে দাগ দিতে হবে। এইভাবে ট্যালি শিটে মার্কিং করতে হবে। এবারে চলে আসছি এএসডি ভোটার লিস্ট। এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার লিস্ট। এখানে একটা লিস্ট, এখানটায় এরকমভাবে একটা লিস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে যাতে নেম অফ দি পিসি বা নেম অফ দি পিসি থাকবে। এখানে লিখে দিয়েছি, যেমন দেখা যাচ্ছে 27 দমদম, নেম অফ এসি 151 কমলাপুর ইস্ট, আর নাম্বার আর নেম অফ পিএস মানে পোলিং স্টেশন নাম্বার 15 জিএসএফপি স্কুল, সাপোজ এটা একটা 50 এবার সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 করে এরকম থাকবে। পার্ট নাম্বার ধরা হলো 144। সিরিয়াল নাম্বার ইন ইলেকটোরাল রোলে সিরিয়াল নাম্বার আছে সেই সমস্ত সিরিয়াল নাম্বারের মধ্যে যাদের অ্যাবসেন্টি, ডিলিটেড এবং ডেড বা অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার বা ডিলিটেড ভোটার আছে, সেই নামের একটা তালিকা আপনাদের ওখানে দেওয়া হবে। তো প্রথমে ধরা যাক সিরিয়াল নাম্বার 31 যিনি আছেন তিনি হচ্ছে শিফটেড, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, হয়তো তার নামটা রয়ে গেছে, সেই জন্য 31 নম্বর যে নাম্বার, যে ইলেকটোরাল রোলে যে মার্কড কপিতে 31 নম্বর যে ভোটার রয়েছে, এখানে একটু বড় করে দেখাচ্ছি। এই বাঁ দিকে এখানে দেখা যাচ্ছে 31 নম্বর ভোটার যিনি আছেন তিনি শিফটেড, অন্য জায়গায় চলে গেছেন। তো এইরকম ভোটার লিস্টটা পাওয়ার পর সেই লিস্ট দেখে মার্ক কপিতে যাদের এএসডি ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরটা একটু মার্ক করে নিতে হবে, পেন্সিল দিয়ে গোল করে তাদের নামের সিরিয়াল নাম্বারের পাশে মার্ক করে নিতে হবে। হ্যাঁ, মার্ক করে নেওয়ার পরে আবার আর একটা দেখছি যে 54 নম্বর 54, সেও শিফটেড হয়েছে। সুতরাং এখানে 44 নম্বরের যে শিফটেড, এখানে 54 নম্বর, এই 54 নম্বর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানটায় 54 নম্বর এখানে গোল করে দাগ দেওয়া রয়েছে, যে 54 নম্বর গোল করে দাগ দেওয়া আছে। এইগুলো মার্ক করে রাখলে সুবিধা হবে কি, যদি কোনো এরকম লিস্ট থেকে কেউ যদি ভোট দিতে আসে তখন আবার মার্ক কপিতে দাগ দেওয়ার সময় চোখে পড়ার পর তখন সেটা আপনি কাউন্টে রাখতে পারবেন যে এএসডি ভোটার লিস্টের থেকে এসছে, এবং তাদের নাম কিন্তু ওখানে কিন্তু তারা তখন আপনি সতর্ক হতে যাবেন। তারপরে আপনি সেটা দাগ ভোট দিয়ে শিফটেড হয়েছে, তবে সেখানে কেউ ভোট দিতে পারবে না, অন্য জায়গায় তার ভোট হচ্ছে। বা ডিলিটেড যেগুলো ডেড, যাদের মৃত্যু হয়েছে তারাও তখন ভোট দিতে আসতে পারবে না। এইভাবে দাগ দেওয়া থাকলে আপনাদের ধরতে সুবিধা হবে, না হলে সেই জায়গায় কেউ ভোট দিয়ে চলে যাবে। এটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট পোলিং যে অফিসার থাকছেন তার মোটামুটি কাজকর্ম এরকমই। তো আশা করি ভোট গ্রহণ পর্ব বা ডিউটি ভালোই হবে। ধন্যবাদ।